সাধুগুরু বৈষ্ণব যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে মাহমুদ পাগলার স্মরণে বাৎসরিক উরুস মাহফিল উদযাপিত হচ্ছে। আমি মাহমুদ পাগলার দরবারে ভক্তি জানাই, তার ভক্তবিন্দু আশেকান এবং তাদের প্রতি সালাম জানাই। আজকের প্রধান অতিথি শেখ সাহেব ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী, আমি ওনার প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং সভাপতি মকবুল মাতবর, ওনার প্রতি আমি সালাম জানাই। এবং অন্যান্য আরো যারা আছেন, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ যারা আছেন, সবার প্রতি আমি সালাম জানাই। মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার প্রতি মোহাম্মদ রফিক, তার প্রতি সালাম জানাই। মোহাম্মদ ইউনুস, তার প্রতি সালাম। মোহাম্মদ মুক্তার ব্যাপারী, তার প্রতি সালাম। মোহাম্মদ ওমর ফারুক, তার প্রতি সালাম। মোহাম্মদ মুকবুল, তার প্রতি সালাম। মোহাম্মদ ইদ্রিস ব্যবসায়ী, তার প্রতি সালাম। মোহাম্মদ জালিম, তার প্রতি সালাম। মোহাম্মদ আলমগীর, তার প্রতি সালাম। হালাল ভুইয়া, তার প্রতি সালাম জানাই। জাহাঙ্গীর ভুইয়া, তার প্রতি আমি সালাম জানাই। এবং অন্যান্য আরো যারা আছেন নামগুলো লিখে দিলে তারপর আবার বলার চেষ্টা করব। আমি সকলের প্রতি সালাম জানাই। পর্দামানের মামুনদের প্রতি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, দূর দূরান্ত থেকে যারা এখানে বাউল বিচার গান শোনার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম রেখে মঞ্চে উপস্থিত অলি ভান্ডারী দাদা ভাইয়ের প্রতি সালাম রাখি। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম কীর্তি ছড়িয়ে আছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি শাহ আলম সরকার ভাইয়ের প্রতি সালাম জানাই। এবং উভয় দলের যন্ত্র সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কাবলা সৈয়দ আলহাজ মুন্নাদির আলহাজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি। বাবা জানের ভক্ত আশেকান জাকেরান যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে, স্মৃতি ফকিরের পাক দরবারে ভক্তি রেখে, মাতের পাক দরবার শরীফে ভক্তি রেখে আমি আমার আসলে কাজ শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো, কথায় ভাষায় সুর তাল লয়ে অনেক ভুল ত্রুটি আছে আমার, আল্লাহ হস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়ান।
আছি তুষা করি তোমার নাম ভরসা রক্ষা বাবায়া উলিয়া দরবারে যাই ভক্তি দিয়া সালাম সারি পাঁচ দরবারে ভক্তি জানাই নত শ্রে আমার সুলেমান ছায়া উলিয়া দরবারে যাই ভক্তি দিয়া ওসিল্লা সারে পাঁচ দরবারে ভক্তি জানাই নত শ্রে আমার করমতানি সারে পাঁচ দরবারে ভক্তি জানাই নত শ্রে হাকম সবাই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া হাকম সারি পাঁচ দরবারে ভক্তি জানাই নত শ্রে ইব্রাহিম মুন্সির পাঁচ দরবারে ভক্তি জানাই নত শ্রে আমার মাহমুদ পাগলার পাঁচ চরণে ভক্তি জানাই মনে প্রাণে চট্টগ্রামে মাঝে ভান্ডারি নাম লইয়া ধরি নাম পারি হাজার হাজার ভক্তি করি বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সালাম ভক্তি হইয়া মতে আমার চোখে সাদাবার পাঁচ দরবারে ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত আমি ভক্তি জানাই হইয়া মত উস্তাদ হইয়া মা বেগম ওই চরণে ভক্তি এখন মা বাপ ওই উস্তাদ ফিরে ভক্তি জানাই প্রেম ভরে আমার উস্তাদ হইয়া মা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলিয়া বেগম ওই চরণে ভক্তি এখন রসিকাল্লা মাঝে ভান্ডারি রসিমাল মাঝে ভান্ডারি আমি ওই চরণে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক যিনি তিনি অতি জ্ঞানের গুণী আমার দোয়া করবেন তিনি তার সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম দিবেন তারা দরদারালের মা বোনেরা আমার সালাম দিবেন তারা ঠাকুর জেলায় প্রয়োজন আজকের গান কমিটিতে যারা আছেন এবং আজকের সম্মানিত প্রধান অতিথি যিনি শেখ সাহেব ভুইয়া আমি ওনার প্রতি সালাম জানাই সভাপতি মকবুল মেম্বার ৬ নং ওয়ার্ড ওনার প্রতি আমি সালাম জানাই বিশেষ অতিথি হেলাল ভুইয়া তার প্রতি সালাম জানাই ডাক্তার আলম আলী আকবর সরকার তার প্রতি আমি সালাম জানাই এবং আছেন আজহার হোসেন কেশিয়ার ওনার প্রতি আমি সালাম জানাই আছেন ইদ্রিস আলী তার প্রতি সালাম আছেন ইউসুফ আলী সহকারী কেশিয়ার তার প্রতি আমি সালাম জানাই আছেন ফারুক মিয়া তার প্রতি সালাম রফিক ফকির তার প্রতি সালাম
আছেন মুক্তার ব্যাপারী, তার প্রতি সালাম। দুলাল মিয়া, তার প্রতি সালাম। ইউনুস মিয়া, তার প্রতি সালাম। আলমগীর ভাই, তার প্রতি সালাম। ডালিম ভাই, তার প্রতি সালাম। মকবুল বাবুরচি, তার প্রতি সালাম। জাহাঙ্গীর ভুইয়া, তার প্রতি সালাম। মানিক সরকার, তার প্রতি সালাম। জহিরুল মিয়া, তার প্রতি সালাম। জাহাঙ্গীর মিয়া, তার প্রতি সালাম জানাই। সকলের প্রতি সালাম, যারা এত সুন্দর করে আজকে আয়োজন করেছেন, এবং আপনাদের প্রতিও অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদেরকে এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন আমাদের। প্রত্যেকটা গায়ক গায়িকাই বন্ধনা গানের পর তার মন থেকে গান রাখে, তবে সেদিকে লক্ষ্য রেখে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, যার জন্য আল্লাহ পাক সমস্ত কিছু তৈরি করেছেন, সবার আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দয়াল নবীর একটি শান না রাখলেই নয়। আপনারা সুন্দর পরিবেশ দিবেন আমাদেরকে করে। ধন্যবাদ।
সরকারকে আজকের মামুদুল্লাহ উড়িষ্যার প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রবাসী জনাব শেখ শেখ মুক্ত সরকারকে 1000 টাকা দিয়ে সম্মান করলেন। আজকের গানের বিশেষ অতিথি সাধারণ সম্পাদক বরমপুর ইউনিয়নের বিএনপি মুক্তাসরকে দিলেন 500 টাকা। 8 মিনিট থেকে আগত জনাব ফারুক ভাই মুক্তাসরের গানের সজ্জিতা তাকে দিলেন 500 টাকা। ধন্যবাদ। এবং অলি ভান্ডারী ভাই অনেকগুলো টাকা দিয়েছেন। টাকা দিয়ে যারা দোয়া করেছেন তাদের প্রতি এবং আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে যারা গান গাওয়ার জন্য আমাদেরকে পরিবেশ দিচ্ছেন প্রত্যেকের প্রতি আপনাদের সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা রাস্তা ক্লিয়ার করেন। এখন গান নিয়ে আসতেছে শাহ আলম সরকার। শাহ আলম সরকার নিয়ে আসতেছে শরীয়তের ভূমিকা নিয়ে। এটা হাততালি দেন। ধন্যবাদ। লাউড করুন। Hello.
हेलो आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद सर्वप्रथम परम करुणामय महान अल्लाह पाकेर दरबारे कोटि कोटि शुक्रिया आदाय करे तार प्यारे हबीब ताजदार मदीना दो जहानेर बादशाह उम्मतेर कांडारी निदान दिनेर बंधु हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरपुर नूर तार नूरानी कदम मुबारके आमार भक्ति चुम्बन रेखे आजकेर এই महफिल जाके उद्देश्य करे हजरत मोहम्मद पागला तार काছে আমার সালাম শ্রদ্ধা রেখে আজকের এই মাহফিলের প্রধান অতিথি শেখ সাহেব ভুইয়া প্রবাসী ব্যবসায়ী তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে সভাপতি মকবুল মেম্বার 6 নম্বর ওয়ার্ড তার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে বিশেষ অতিথি হেলাল ভুইয়া ডাক্তার আলী আকবর সরকার আজহার হোসেন কোষাধ্যক্ষ ইদ্রিস আলী ইসুফ আলী সহকারী কোষাধ্যক্ষ ফারুক মিয়া রফিক ফকির মুক্তার ব্যাপারী দুলাল মিয়া ইউনুস মিয়া আলমগীর ডালিম মকবুল বাবরচি জাহাঙ্গীর ভুইয়া হানিফ সরকার জহিরুল মিয়া জাহাঙ্গীর মিয়া আমি সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রাখি নাম না জানা যে সমস্ত কর্মকর্তা বৃন্দ রয়েছেন সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রাখি আমি সালাম জানাই আবুল কালাম সাহেব প্রবাসী এবং দূর দূরান্ত হতে যারা আপনারা এসেছেন আজকের এই মাহফিলকে সুন্দর করার জন্য আমি আমার শ্রদ্ধা সালাম রাখি আমি আন্তরিকভাবে স্মরণ করি এই স্বাধীন বাংলার মাটিতে যে সমস্ত পীর অলি গাউস কুতুব ঘুমিয়ে আছেন আর যে সমস্ত পীর অলি গাউস কুতুব মাটির উপরি ভাগে বিচরণ করছেন সকলের কাছে আমি সালাম রাখি মোশাররফ হোসেন ভাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু তুমি সুন্দর বলে তাই তো সাজালে এই জীবের তরে সুন্দর ধরণী তোমার মেহে বাণী
স্বরবন্দি তাল সঙ্গত সঙ্গীতে সভা করে বসলেন যারা বন্দি প্রেম রঞ্জিতে। সোনারো স্বরবন্দি তাল সঙ্গত সঙ্গীতে সভা করে বসলেন যারা বন্দি প্রেম রঞ্জিতে। উস্তাদের চরণবন্দি দিলেতে করিয়া সঙ্গীত, উস্তাদের চরণবন্দি দিলেতে করিয়া সঙ্গীত। সরকার তার চরণে সালাম হাজার, সরকার তার চরণে সালাম হাজার। প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি, প্রতিপক্ষ শিল্পী যিনি
চিশতি, তার চরণে রাখি ভক্তি। আজমির শরীফ তাহার বাড়ি, আমি যে নামে ধরিলাম পারি। জন্ম আমার বিক্রমপুরে, লৌহজং থানা ধরে। পোস্ট অফিস বেজগাঁও পরে, কুড়িগাঁও হয় গ্রামখানি। বর্তমানে বসত করি ঢাকা বুড়ি গঙ্গার দক্ষিণ পার, দক্ষিণ রানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার। আমি বর্তমানে বসত করি ঢাকা বুড়ি গঙ্গার দক্ষিণ পার, দক্ষিণ রানীগঞ্জ থানা হাসনাবাদ বসত আমার। ও দিনের পরিচয় শাহ আলম বলে কয়, ও দিনের পরিচয় শাহ আলম বলে কয়, ও দিনের পরিচয় শাহ আলম বলে কয়। বন্দনার শেখ জাহিদ দোয়া খানি, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী গো আল্লাহ, তোমার মেহের বাণী, তোমার মেহের বাণী গো আল্লাহ, তোমার মেহের বাণী। তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে, তুমি সুন্দর বলে তাই তো সাজালে। দিকেরও পরে সুন্দর ধরণী আল্লাহ গো, দিকেরও পরে কি সেটা জায়গা একা তো সেট ভালো, সব ভালো, কোথাও মনে হয় লুজ কানেকশন পাচ্ছে। হ্যাঁ, ও যাই হোক, সমস্যা তো মানুষ কোত্থেকে কারেন্ট আনলেন এটা বুঝবে না, বুঝবো হইলো আপনার যন্ত্রপাতি ভালো না, বুঝলেন? এই জন্য সবসময় জেনারেটর দিয়া এগুলো চালাইলে না। কথা কবেন, কথা কমকে মাল দেয়। যাই হোক, ইতিমধ্যে পালা ঘোষণা হয়ে গেছে। সে পালা হলো শরীয়ত এবং মারফত। তো আমাকে দিয়েছেন শরীয়তের ভাগ। আমার প্রতিপক্ষ গায়িকা মুক্তা সরকার, সারা বিশ্বের আলোড়িত গায়িকা, তো তিনি গাবেন মারফত। তো যেহেতু বন্দনার আসরে পালা কখনোই বাউলেরা শুরু করে না, তো আমি বন্দনা করলাম, মুক্তা সরকারও করেছেন, একটি গান করেছেন মুক্তা সরকার আমার রসুলের মহব্বতে। আমিও আল্লাহর রসুলের মহব্বতে একটি সম্মান রাখবো। তো আপনারা নীরব হয়ে আমাকে গানটি করার সুযোগ করে দিবেন। কারণটা হলো এই কবরের মধ্যে তিনটি প্রশ্ন করবে। এই যে খেয়াল করে কেউ কারোর সাথে কথা না, আজকে রাতের জন্য আমার সাথে কথা বলবেন। এই এখানে এত কথা কেন? এই লাঠি লইয়া নিজে আমু না লোক পড়ামু? একটু সাইলেন্ট থাকেন না। এটা গাজার আসন না। আহা, এই যে যুক্তিবিদ্যার ওয়াজ করে না, এর থেকে বড় মাপের লোক করে দিটা। ওয়াজ যদি করে 4 ঘন্টা করতে পারবো এক কানার থেকে। চুপ করে থাকেন, কথা শুনেন। এই
আস্তে বাবা, আপনারা সবাই জানেন কবরের মধ্যে মানুষ মারা গেলে কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে নাকি? এটা কোরআন হাদিস সব জায়গায় এটা আছে। প্রশ্ন 3টা কি? ওয়ামা দিনুকা, প্রথম প্রশ্ন হইল মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা, 3 নম্বর প্রশ্ন মার হাজার রজুলু, রসুলু না রজুলু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিখানা আল্লাহর কুদরতে ওই বান্দার সামনে ধরে তারপরে প্রশ্ন করবে এই পুরুষটি কে। সেদিন এই 3টি প্রশ্নের জবাব করতে হবে। যদি একটা প্রশ্নের জবাবও না দিতে পারেন তাহলে আপনি ফেল। তো মার রাব্বুকা কি বলতে হবে? রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দিনুকা, তোমার দিন কি? কি বলতে হবে? দিনিয়ানা ইসলাম, আমি ইসলাম ধর্মে ছিলাম। 3 নম্বর প্রশ্ন মার হাজার রজুলু, এই পুরুষটিকে এই মানুষটিকে বলতে হবে হুয়া রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ সেই রাসূল আমি যার উম্মত হিসাবে পৃথিবীতে ছিলাম। আল্লাহ দেব পাশ। আর নামাজ রোজা আবি যাবি এগুলির কথা জিজ্ঞেস না, পাশ জান্নাত থেকে একটা রাস্তা করে দে কবরের মধ্যে। তাহলে যে আল্লাহর রসুলকে দুনিয়ার মধ্যে ভালোবাসতে হবে এবং যে আল্লাহর রসুলকে কবরের মধ্যে গেলেও আপনার চেনা লাগবে, সেই আল্লাহর রসুলকে এই দুনিয়ায় মহব্বত করা লাগবে কি লাগবে না? লাগবে কি না? সেই আল্লাহর রসুলকে মহব্বত করা লাগবে। কারণ এই পৃথিবীতে সবাই নিজের জন্য কান্দে, আর একমাত্র সেই আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কান্দে উম্মতের জন্য, নিজের জন্য না। অথচ বড় দুঃখের বিষয়, আমাদের এই বাংলাদেশের কিছু মানুষ তারা বলে আমাদের আল্লাহ পেলেই চলবে, রসুলের কোনো প্রয়োজন নাই। এই যে আকীদা, এই আকীদা কার? এই আকীদা হলো নমরুদের, ফেরাউনের, আবু জেহেলের। আমি 3 জনের নাম বললাম, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আবু জেহেল, নমরুদ, ফেরাউন এই দুনিয়ার মধ্যে আছে। কেন বললাম এই আকীদা আবু জেহেলের, নমরুদের, ফেরাউনের? নমরুদ আল্লাহ মানত, ইব্রাহিম নবীরে মানত না। ফেরাউন আল্লাহ মানত, মুসা নবীরে মানত না। আবু জেহেল আল্লাহ মানত, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানত না। এখন আমাদের ভিতরে যারা বলে আল্লাহই আমার সব, আল্লাহ পাইলেই চলবো, আল্লাহর রসুলের দরকার নাই, উনি হইলাম গো বড় ভাই, এগুলো হইল সব নতুন আবু জেহেল, এগুলো সব নতুন আবু জেহেল। এবং এই কথাগুলো কেন বলে? এটা বলার কারণ হলো ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে একটা সংগঠন তৈরি করে দিছে মুসলমানগো ভিতরে। কেন? মুসলিমের সিনা থেকে যদি আল্লাহর রসুলকে ছিনাইয়া নিতে পারে তাহলে ইসলাম ধর্ম পৃথিবীতে থাকবে না। তাইলে ইসলাম ধর্ম না থাকলে তাদের লাভ কি? তাদের লাভ হইল ইসলাম ধর্মই যদি না থাকে তাহলে পীর অলি, গাউস কুতুব, মাজার দরবার কিছুই থাকবে না। এই পীর অলি, গাউস কুতুব, মাজার দরবার সব কিছু উঠাইয়া দেওয়ার জন্য এই চক্রান্তে লিপ্ত। সাবধান থাকবেন সবাই।
আপনার আশেপাশেও তারা আছে, আমার আশেপাশেও আছে। আমরা যেন সবাই সাবধান থাকি, আমাদের ঈমান যেন নষ্ট করতে না পারে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমার একটি গান থাকবে। এই রাখ, এই কি বলে, কেউ কেউ বলে সেই নবী হলো আমাদের মতো মাটির মানুষ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল আমাদের মতো মাটির মানুষ না। তার প্রমাণ কি? আমি দুই একটা কথা বলি। আল্লাহর রসুল বাগানে পায়খানা প্রস্রাব করতে যাইতেন, আর এক সাহাবি যাইতো ভাণ্ড লইয়া ওই পায়খানা প্রস্রাব ধরে রাখার জন্য। একটা দিন গিয়া ও পায় নাই। আয়সা বলতো, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন চেষ্টা করেও পাইলাম না, কারণটা কি? আমার নবী বলছিল, সাহাবি গো, তুমি পাইবা কই থেকে? আমি পাক, আমার প্রস্রাব পাক, আমার পায়খানা পাক। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে এই পাক জিনিসটা মাটিতে ভক্তি ভরে খেয়ে নেয়, তুমি কই থেকে পাইবা? আচ্ছা, যারা কোন মাটির মানুষ তারা একটু মাটিতে পায়খানা প্রস্রাব কইরা দেখেন, একটা সুতা লড়াইতে পারেননি? পারবো? হ্যাঁ? নবী ঘুম থেকে উঠা শেষ রাতে কি যেন খোঁজে। বিবি কয়, কি খোঁজেন? কয়, পাত্রের মধ্যে প্রস্রাব করে রাখছিলাম রাইতে, এখন তো পাই না। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে যখন পিপাসা লাগলো পানি খুঁজতে লাগলাম, কোথাও পাইলাম না। দেখি এই পাত্রের মধ্যে পানি, এত ঘ্রাণ বাহির হইতেছে, আমি মনে করলাম জিব্রাইল আপনাকে এই পানিগুলো দিয়ে গেছে জান্নাতি পানি খাওয়ার জন্য। আপনি খাইয়া রাইখা দিছেন, আমি বাকি পানিটুকু খাইছি। আমি তো একটা বারের জন্য বুঝি নাই এটা প্রস্রাব। আপনারা আমি প্রস্রাব করলে ওই জায়গায় দুব্বা ঘাসটা পর্যন্ত জ্বললা। আর আল্লাহ রাসূলের প্রস্রাব কি? মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। ও ভাই, যারা বলেন নবী আমাদের মতো মানুষ, তা গো কই? একটু ভান্ডের মধ্যে প্রস্রাব কইরা বউরে কই এনে খা, থাকবো না যাইবো গা? কথা কন না কে? থাকবো না যাইবো গা? ওই বউ আর থাকতো না যে হাতেরে ফামদানিয়া ভর্তি করা, এটার সুস্থ নাই। অথচ আল্লাহর রাসূলের পায়খানাও পাক, প্রস্রাবও পাক। অথচ এই মুসলমানদের মধ্যেই একটা দল বাইরেছে, সেই আল্লাহর রাসূলের সম্মানকে খাটো করে দেখে, ছোট করে দেখে। আমি জানি না আখিরাতে মাবুদের দরবারে তাদের বিচার কি হবে, আমি জানি না। আল্লাহ পাক নিজে ঘোষণা করছে, কেউ যদি আমারে কুটিবারও ডাকে, আর ওই ডাক আমার আরশ মহল্লায় ঝুলন্ত অবস্থায় থাকে, ভিতরে ঢোকার পারমিশন পায় না। কেন? যদি ওই ডাকের সাথে আমি মুহাম্মদ নামের আমার দোস্তের ঘেরান না পাই। যেই ডাকের সাথে মুহাম্মদ নাই, সেই ডাকও আল্লাহ পাক কবুল করে না। সেই ডাকও আল্লাহ পাক কবুল করে না। অথচ সেই মুহাম্মদকে যারা ভুলে যেতে বলে, আল্লাহ তাদের থেকে আমাকে তুমি দূরে রাখো। আমি সেই হাবিবের শানে একটি গান করব। এই এটা কমাই দিলেন কে? আপনি কি আবার নতুন করে বইছেন? হ্যালো হ্যালো মা মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, মায়া মেনার কোলে নবী, তোলে রে দুধুল। মায়া মেনার কোলে নবী, তোলে রে
ফুলেরই সৌরভে সে ফুলেরই সৌরভে মাতিল সগৌরবে ফুলের সৌরভে মাতিল সগৌরবে সে ফুলেরই সৌরভে মাতিল সগৌরবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মজবুর ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মজবুর আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল ছায়াবিহীন কায়াধারী ছায়াবিহীন কায়াধারী তৌহিদের পথচারী আয়াবিহীন কায়াধারী তৌহিদের পথধারী ছায়াবিহীন কায়াধারী কায়াধারী নবীজি তৌহিদের পথচারী পাপী তাপী কান্দারী পাপী তাপী কান্দারী পাপী তাপীর কান্দারী পাপী তাপীর কান্দারী তোরা বেদুকুল নবীজি পাপী তাপীর কান্দারী তোরা বেদুকুল আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূল বলগল উলা বেকমালিহি কসফা দুজা বেজমালিহি হাসনাত জমিও খিশলিহি সাল্লি ওয়ালাইহি ওয়ায়ালিহি বলগল উলা बेकमालिही कसफा तुजा बेजमालिही आशाना जमियो खिशलिही सल्ली वलाइहे वायालिही साधु महत ओली गणे সাধু মহতলি গনে প্রেম সুদয়া হরণে সাধু মহৎ কলিবনে প্রেম সুধা আহরণে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়া ভুল অহর্নিশি নামে প্রেমে মত্ত কয়া ভুল আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আরশের ফুল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আরশের ফুল নবীজি
আমাদের মাননীয় প্রধান অতিথি শেখ সাহেব ভুইয়া আমাকে রাসূলের শান শুনে রসুলের মহব্বতে 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ পাক নেক হায়াত দিন। জাহাঙ্গীর ভুইয়া আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তারও নেক হায়াত দিন। জনাব হেলাল ভুইয়া সাহেব আরো 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ।